কড়াই মাটন অনেকে অনেক রকম পদ্ধতিতে বানান, আর এইটা বানানো একটা লেন্দি প্রসেস। অনেকক্ষণ মাটনটাকে কষিয়ে কষিয়ে বানাতে হয়। কিন্তু আমার মা খুব তাড়াতাড়ি কিভাবে কড়াই মাটন বানান সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করে নিতে এসেছি। নমস্কার, আমি সুমি, আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর। তাহলে চলুন কড়াই মাটনটা আমার মা কিভাবে বানান সেটা আমরা চটপট দেখে নিই। সবার প্রথমেই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। নেক্সট স্টেপে রিফাইন্ড অয়েলটা গরম করে নিচ্ছে ফ্রাই প্যানে। তেল গরম হয়ে গেলে চৌকো চৌকো করে কাটা পেঁয়াজ, টমেটো, আচারি মির্চ আর আদাটাকে আমরা সামান্য সতে করে নিচ্ছি। কিছুক্ষণ বাদে অ্যাড করে দিলাম কাজু আর আমন্ড। কাজু আর আমন্ডটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ সতে করে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে এই টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর আধখানা আমরা ব্যবহার করছি এই পর্যায়ে। সবজিগুলো একটু নরম হয়ে এলে অ্যাড করে নিচ্ছি চারমগজ। চারমগজটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো পোস্ত। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে পোস্ত আমরা ব্যবহার করছি। পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে এই মশলাটাকে ঠান্ডা করে কিছুক্ষণ বাদে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি, ঠিক এইরকমভাবে। ঠিক একইভাবে বানিয়ে নিলাম টমেটো পিউরিটা, আর এখানে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। নেক্সট স্টেপে আর একবার ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের পাপড়ি, টমেটোটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আছে আচারি মির্চ আর কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর গোটা ধনে। আর ধনেটাকে হামানদিস্তা একটু থেতো করে নিয়েছিলাম। একটু ফ্লেভার ছেড়ে দিতে অ্যাড করে নিচ্ছি এই সবজিগুলোকে। 2 মিনিট নেড়ে চেড়ে এগুলো আমরা কড়া থেকে তুলে নেব। আর এই সবজিগুলো কোথায় ব্যবহার করছি সেটা দেখতে হলে শেষ অবধি কিন্তু রেসিপিটা দেখতে হবে। এবারে চলুন মটনটা ম্যারিনেট করে নিই। মটনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, বড় চামচের 1 চামচ পরিমাণে দিয়েছি রসুন বাটা। এগুলোকে সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনাতে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবারে কড়ায় তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ। ফোড়নের মধ্যে দিয়েছি এগুলো। ফোড়নটা একটু ফ্লেভার ছেড়ে দিতে চপ করে রাখা এই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য রং বদল হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে অ্যাড করে নিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তেলটা একটু সাইড থেকে ছাড়তেই স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মিডিয়াম আঁচে আমরা কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছাড়তে এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে নিয়েছিলাম, নইলে কিন্তু টক দইটা ফেটে যেত। এবারে একটু কষিয়ে নিয়ে টক দইটা দিয়ে অ্যাড করে নিলাম ম্যারিনেট করে রাখা এই মাটনটা। মাটনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে ঢাকনা ছাড়ে মাটনটাকে আমরা মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাটনটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে, আর জলটাও কিন্তু ছেড়েছে কষাতে কষাতে। আমরা খুন্তি দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি যাতে তলায় ধরে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঈষদ উষ্ণ জল পরিমাণ মতো। জলটা দিয়ে নেড়ে চেড়ে আমরা মাটনটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ কড়াই রান্না করে নেওয়ার পরে এটাকে অ্যাড করে নিচ্ছি এই প্রেশার কুকারে। প্রেশার কুকারে কিন্তু মাটনটা 70% রান্না হবে, আর কড়ায় 30% রান্না হবে। মাটনটাকে বেশ কয়েকটা সিটি মেরে আমরা সেদ্ধ করে নেব। আর এটা কিন্তু একদমই প্রেশার কুকারের ওপরে আর মাটনের পরিমাণের উপরে ডিপেন্ড করছে যে কটা সিটি লাগবে সেদ্ধ হতে। আমাদের 5-6টা সিটিতেই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে মাটনটাকে আমরা কড়াতে আবার ট্রান্সফার করে নিয়েছিলাম। ট্রান্সফার করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আরও কয়েকবার মাটনটাকে আমরা রান্না করে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক যে আমাদের মাটনটা একদম তুলতুলে নরম হয়ে গেছে কিনা। নিয়ে নিয়েছে একটা মাটন, এবার সেটাকে ফোক দিয়ে আমরা একটু কেটে দেখে নিয়েছি। খুব ইজিলি হাড় থেকে বেরিয়ে যাচ্ছে। মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছে আমাদের ভেজে রাখা ওই আনাজটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আজকের কড়াই মাটন একদম রেডি। মিডিয়াম আঁচে যতটা পরিমাণে আমাদের গ্রেভিটা লাগবে আমরা ততটা পরিমাণে গ্রেভিটাকে শুকিয়ে নেব। আর যেহেতু কড়াই মাটনে গ্রেভিটা একটু মাখো মাখো হয়, তো একটু মাখো মাখো ব্যাপারটা চলে এলেই আমরা গ্যাসটাকে নিভিয়ে দেবো। মাটনটা রেডি হয়ে গেছে, এটাকে এবার সার্ভ করে নেওয়ার পালা। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের জানাবেন, আর লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা সহজ সহজ আর দারুণ দারুণ রান্না আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে।